আজকের মুভি এক সত্য ঘটনার উপর বেস্ট করে বানানো হয়েছে। আইলেন নামক এক মেয়ের জীবনে ঘটে যাওয়া এক ভৌতিক ঘটনা এই মুভি। আজকের মুভির নাম হেলি 2। মুভি শুরু হয় একটি পুরনো বাড়ি দেখিয়ে। সেখানে আমরা কিছু লোকের আত্মাদের দাঁড়িয়ে থাকতে দেখতে পাই। এরপর আমাদের একটা কাহিনী শোনানো হয়। গ্রাম থেকে অনেক দূরে একটি পুরনো বাড়ি আছে, আর সেখানে কেউই যায় না। এই বাড়ির পাশ দিয়ে যেই যায় না কেন, সেই কিছু না কিছু শুনতে পায়, আর মনে হয় যেন কেউ তাদের পিছু করছে। বাড়িটি ছিল আহালাস নামের এক ব্যক্তির। সে ছিল এই বাড়ির মালিক। শোনা যায় যে 204 বছরের এক বুড়ি ছিল এই বাড়িতে, আর সে এই বাড়ির দেখাশোনা করত। এখনো পর্যন্ত ওই বাড়ি থেকে কেউ বেঁচে ফেরেনি, শুধুমাত্র ওই বুড়িটি ছাড়া। আর এই 6 বছর হলো বুড়িটির লাশ ওই বাড়ির ছাদে পাওয়া যায়। কেউ জানে না যে কিভাবে তার মৃত্যু হলো। কিছু লোক আহালাসকে ফলো করে জানার চেষ্টা করে বুড়িটি হঠাৎ মরে যাওয়ার রহস্যটাকে, কিন্তু তারা কিছুই জানতে পারে না এই ঘটনার ব্যাপারে। এখানের বাসিন্দারা মনে করে যে আহালাস হলো এক শক্তিশালী শয়তান, আর সেই বুড়িটাকে মেরে ফেলেছে। এখন মুভির সিন শিফট হয়ে দেখানো হয় একটি ছোট্ট বাচ্চাকে। বাচ্চাটির মা দ্বিতীয় বিয়ে করেছিল, যার জন্য বাচ্চাটি একদমই খুশি ছিল না। আর কিছুদিন পরে সে তার বাবা ও মাকে মেরে ফেলে। এখন সিন শিফট হয়ে দেখানো হয় আইলিনকে। বাচ্চাটি এখন বড় হয়ে গেছে। সে ছিল পেশায় একজন গাইনোকোলজিস্ট। এখন সে তার বাবা মাকে মেরে ফেলার স্বপ্নটা দেখতে পায়, যার কারণে তার ঘুম ভেঙে যায়। আইলিনের এখন একমাত্র বন্ধু হলো এই পুতুলটা। এই পুতুলটা তার কাছে সেই ছোট্ট বেলা থেকে আছে। সিন শিফট হয়। আইলিন তার চেম্বারে বসেছিল। তার কাছে একটি কাপল আসে তাদের সমস্যা নিয়ে। তাদের সমস্যা হলো তাদের এখনো বাচ্চা হচ্ছিল না। আইলিন তাদের কিছু পরামর্শ দেয় আর একটা প্রসিজার তাদের বলে, কিন্তু সেই প্রসিজার ছিল ইল্লিগাল। সরকার এটার জন্য পারমিশন দেয় না, তাই সেটাকে তাদের ইল্লিগাল ভাবে করার কথা বলে। আর কাপলটি এটাতে রাজি হয়ে যায়। তারপর তারা চলে যায়। এখন আইলিন বুড়াককে কল করে আর এই প্রসিজারের জন্য সব ব্যবস্থা করার কথা বলে। বুড়াক এই কাজ আর করতে চাইছিল না, কারণ আগের বারে এই কাজ করতে গিয়ে সে বড় কেস খেয়েছিল। এটা শুনে আইলিন বুড়াককে বলে, এই কাজ করার জন্য তোমায় আমি মোটা অঙ্কের টাকা দিই, এইসব কথা শোনার জন্য নয়। তাই যেটা বলা হয়েছে তোমায় সেটাই করো চুপচাপ। এখন রাতে বুড়াক আইলেনের বাড়ি আসে। সে অনেক ভয় পেয়েছিল। এখন বুড়াক আইলেনকে বলে, আমি এই কাজ করতে পারবো না। আর এই কাজে কতটা রিস্ক আছে সেটা তুমি ভালো করেই জানো। তুমি আমায় এই প্রবলেম থেকে বার করো। আইলেন রেগে গিয়ে বলে, আমার এখানে কিছু করার নেই। এটা আমার প্রবলেম নয়, তোমার প্রবলেম। তাই তুমি তোমার প্রবলেম মেটাও। এরপর বুড়াক চলে যায়। এখন রাতে আইলেন শুয়েছিল। হঠাৎই বাইরে একটি আওয়াজ হয়। তার সাথে কেউ তার নাম ধরে ডাকছে। এটা শুনে আইলেন উঠে বাইরে দেখতে যায়। হঠাৎই সে দেখতে পায় একটি মহিলা চেয়ারে বসে আছে, আর সেটা আস্তে আস্তে তার দিকেই আসছে। এদিকে বাইরে যাওয়ার দরজা লক হয়ে যায়। মহিলাটি তার ভয়ঙ্কর চেহারা নিয়ে তার দিকে আসতে থাকে। একটা সময় তার একদম সামনে চলে আসে। আইলেন ভালো করে দেখলে দেখতে পায় তার হাতে একটি মরা বাচ্চা রয়েছে। হঠাৎই মহিলাটি গায়েব হয়ে যায়। এখন আইলেন দরজা খুলে বাইরে যেতেই যাবে, তখন আবার সেই মহিলা তার মুখের সামনে চলে আসে। হঠাৎই আবার সব স্বাভাবিক হয়ে যায়। এরপর আইলেন রুমে যায়, কিন্তু সেখানেও দুটি আত্মাকে দেখতে পায়। তাদের দেখে রীতিমতো আমার গায়ে কাঁটা দিচ্ছে। যাই হোক, সিন শিফট হয়। পরের দিন আইলিন তার চেম্বারে ছিল। হঠাৎই একটি লোক আসে। সে খুব রেগেছিল, আর সে বলছিল, আমার বাচ্চা না হওয়ার কারণ হচ্ছে তুমি। আসলে বন্ধুরা, এই লোকটির নাম মিমাত। সে আইলেনের কাছে দেখাতে এসেছিল তার বউকে নিয়ে, কারণ তাদের বাচ্চা হচ্ছিল না। এখন আইলেন বলে, আমার কোনো দোষ নেই এখানে। তোমার বউ আমার কাছে এসে টেস্ট করে গিয়েছে। রিপোর্টে দেখা গেছে তোমার বউয়ের প্রবলেম আছে। এটা শুনে মিমাত শকড হয়ে যায়, আর সে চলে যায়। এখন আইলেন তার লাভার সিনানের সাথে দেখা করতে যায়, আর তাকে বলে, আমি প্রেগনেন্ট। কিন্তু এটা শুনে সিনান একদমই খুশি ছিল না। সে এটার জন্য রেডি ছিল না। এটা শুনে আইলেন রেগে যায় আর বলে, তুমি যদি রেডি না থাকো তাহলে আমার সাথে ছিলে কেন? এখন সিনান বলে, আমি আরো টাকা কামাতে চাই, আমি এটার জন্য রেডি নই। আইলেন বলে, আমি তোমার সাথে আর থাকতে পারবো না, কারণ সব ছেলে একই রকম হয়, যেমন আমার বাবা ছিল। এটা বলে সে চলে যায়। এরপর আইলেন বেরিয়ে পড়ে তার বাড়ির উদ্দেশ্যে। হঠাৎ তার গাড়ি থেমে যায়, আর দেখতে পায় রাস্তায় কিছু লোক মারপিট করছে। এখন তার গাড়ি আর স্টার্ট নিচ্ছিল না। সে কি করবে বুঝে উঠতে না পেরে পাশে একটি বাড়ি দেখে সেখানে চলে যায়। বন্ধুরা, এটা সেই বাড়ি যেখানে বুড়িটি মারা গিয়েছিল। এখানে আইলেন দরজা ঠকঠক করে, কিন্তু দরজা খোলাই ছিল। সে ভিতরে ঢোকে, কিন্তু সেখানে কাউকেই দেখতে পায় না।
একটা দরজা খুললে একটি মেয়েকে বসে খেতে দেখে। আর হঠাৎ একটি বউ আসে আর তাকে বলে এই বাড়ির দরজা সবার জন্যই খোলা আর তাকে ওয়েলকাম করে। কিন্তু আমরা তো জানি এই বাড়িতে আর কেউ থাকে না, তাহলে এরা কারা? এই মহিলাটার নাম হচ্ছে গুলা। গুলা তাকে ওপরে নিয়ে যায়। এখন আইলেন বলে আমার গাড়ি খারাপ হয়ে গেছে, তাই আমি এখানে এইভাবে হুট করে চলে এলাম, আপনি কিছু মনে করবেন না। গুলা বলে না না ঠিক আছে, আমাদের বাড়ি তোমাদের মতো কিছু মানুষের জন্যই খোলা থাকে সব সময়, তুমি আজকের রাতটা এখানেই থাকতে পারো। তখনই একটি মেয়েকে রুমে ঢুকতে দেখা যায়। এর ব্যাপারে গুলা বলে মেয়েটি যখন প্রেগনেন্ট ছিল সেই সময় তার বর তাকে ছেড়ে চলে যায়, তার কাছে কোথাও যাওয়ার জায়গা ছিল না, তাই সে এখানে চলে আসে। এরপর গুলা আইলেনকে বসতে বলে। এখন আইলেনের দেওয়ালে থাকা ফটোর দিকে চোখ যায় আর সে দেখতে পায় সব কটা ফটোতে থাকা মানুষগুলো চোখ যেন কেউ খুবলে নিয়েছে আর চোখগুলো কালো হয়ে আছে। শুধু একটা ফটোই ভালো ছিল। তার সাথে সে আরো একটা ফটো লক্ষ্য করে, সেখানে একটা সাইন আঁকা ছিল। মনে হচ্ছিল এটা কোনো শয়তানের চিহ্ন। আইলেন যখন ফটোগুলো দেখছিল তখন তার পিছনে একটা কালো কাপড় পরে আত্মাকে দেখা যায় আর হঠাৎই গায়েব হয়ে যায়। এখন পাশের রুমে আলো ফেললে সেখানে একটি বাচ্চাকে দেখা যায়। বাচ্চাটি আইলেনকে বলছিল এই ঘরটি একটি খারাপ স্বপ্ন আর স্বপ্ন সত্যি হয়। বাচ্চাটির নাম হলো এলিফ। তখনই সেখানে গুলা চলে আসে আর এলিফকে ঘরে যেতে বলে। এখন গুলা এলিফের কথা বলে। এলিফ ছোট থেকেই একা মানুষ হয়েছে, তার বাবার সাথে তার ভালো সম্পর্ক ছিল না, তার বাবা তার খেয়াল রাখতো না, তাই সে এখন পাগলের মতো হয়ে গেছে। গুলা আইলেনকে আরো বলে এই বাড়ি আহালাসের সম্পত্তি আর এখন যে ফটোগুলো তুমি দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে তাদের ফটো যারা এই বাড়িতে চিকিৎসার জন্য এসেছিল আর এই বাড়িতে হাজারো মানুষ চিকিৎসার জন্য আসে। এরপর গুলা সেখান থেকে চলে যায়। আইলেন দেখতে পায় এই বাড়িতে তার মোবাইলে নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না। এটা সত্যিই খুব অদ্ভুত ব্যাপার। এখন আইলেন কাউকে কল করে ডাকতেও পারবে না। এখন বসে বসে তার ঘুম পেয়ে যায়, তাই সে ঘুমিয়ে পড়ে। কিন্তু সে ঘুমাতে পারছিল না। সে অদ্ভুত অদ্ভুত জিনিস দেখতে পায় আর তাকে যারা হন্ট করছিল তাদেরকেও সে দেখতে পায়। সে কিছুতেই ঘুমাতে পারছিল না। সে গুলাকে ডাকতে নিচে যায়, কিন্তু আজব ব্যাপার তার পিছন পিছন কেউ যেন আসছিল। পিছনে তাকাতেই সে সেই অদ্ভুত মহিলাকে দেখতে পায় যে তাকে তার বাড়িতে হন্ট করছিল। সে প্রচন্ড ভয় পেয়ে যায়। তখন তার চোখ খোলে। সে অনেক ভয়ানক স্বপ্ন দেখেছে। তাকে গুলা বুঝিয়ে শান্ত করে। এখন গুলা আইলেনকে বলে প্রতিটা খারাপ কাজের জন্য শাস্তি পেতে হবে, সেটা আজ নয় কাল, কিন্তু পেতে তো হবেই। কিন্তু প্রশ্ন হচ্ছে এমন কি খারাপ বা ভুল কাজ আইলেন করেছে যার জন্য গুলা আইলেনকে এইসব শোনাচ্ছে। এখন গুলা বলে তুমি তোমার বাবা মায়ের সাথে যেটা করেছো সেটার প্রায়শ্চিত্ত করার সময় চলে এসেছে। এটা শুনে আইলেন অনেক ভয় পেয়ে যায়, তার কারণ এইসব কথা গুলা জানলো কি করে। সে ভয় দৌড়ে নিচে চলে আসে, কিন্তু সেখানে সেই বুড়িটি আর তার সাথে আরো একটা আত্মাকে দেখতে পায়। তারা আইলেনকে বলছিল এটা তুমি কি করলে। আইলেন ভয় পালাতে যায়, কিন্তু সে এখানে ফেঁসে গেছে। এখান থেকে পালিয়ে বাঁচা অসম্ভব। এখন এখানে আইলেন মিমাতকে দেখতে পায়। সে নিজেকে গুলি মারে আর বলে তোমার কি জানা আছে এই রক্ত কার? এটা দেখে আইলেনের অবস্থা আরো খারাপ হয়ে যায়। সে মেন দরজার কাছে গিয়ে দরজা খোলার চেষ্টা করতে থাকে। তখন সেখানে গুলা আসে আর বলে তুমি তোমার কাজের জন্য আজ এই শাস্তি পাচ্ছ। তুমি টাকায় অন্ধ হয়ে গিয়েছিলে, তাই তুমি দেখতে পাচ্ছিলে না যে তুমি ভালো কাজ করছো নাকি খারাপ কাজ করছো। আইলেন গুলাকে অনেক রিকোয়েস্ট করে তাকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু গুলা তাকে বলে এলিফের সব কথা শোনো আর তোমার পাপের প্রায়শ্চিত্ত করো, তবেই তুমি এখান থেকে যেতে পারবে। এখন এলিফ বলে তার নানি আর হ্যান্ডে তোমার উপর রেগে আছে, তুমি তোমার নানি আর হ্যান্ডেকে কেন মেরে ফেললে। বন্ধুরা, এখানে আর একটা সত্য রিভিল হয়। যখন আইলেনের নানি অসুস্থ ছিল তখন আইলেন হ্যান্ডের খাবারে বিষ মিশিয়ে তাকে মেরে ফেলেছিল আর নানির অক্সিজেন মাস্ক খুলে দিয়েছিল আর অনেক রেগে বলেছিল যে তুমি আমার মায়েরই মতো। আমার মা আমায় হারুনকে বেঁচে দিয়েছিল নিজের স্বার্থের জন্য, আর তুমি সেরকমই। বন্ধুরা, হারুন হচ্ছে আইলেনের মায়ের দ্বিতীয় বর। সে আইলেনের সাথে খারাপ কাজ করত, তাই আইলেন আর সহ্য করতে না পেরে তার মা আর হারুন দুজনকেই মেরে ফেলেছিল। আর এদিকে তার নানি অক্সিজেন না পেয়ে নানি সেখানেই মারা যায়। এখন এলিস আইলেনকে বলে তুমি তোমার খারাপ কাজগুলো ফেস করো আর আহালাস রাতে তোমার বিচার শোনাবে। এটা শুনে আইলেন অনেক ভয় পেয়ে যায় আর গুলাকে বলে প্লিজ আমায় এখান থেকে যেতে দাও। গুলা বলে তুমি যেতে পারো, কিন্তু আহালাস তোমায় যেতে দেবে না। এখন আইলেন স্বপ্ন থেকে জেগে ওঠে আর তার সামনে ছিল এলিফ। সে বলে তোমার রহস্য এই রুমের দরজার পিছনে লুকিয়ে আছে। আইলেন সেখানে যায়।
দরজা খুললে তার নানিকে দেখতে পায়। হঠাৎই নানি তার মুখের সামনে চলে আসে। এখানে নানির সাথে হ্যান্ডেকেও দেখা যায়, আর সে নানিকে বলছিল এই তোমার মেয়েকে মেরে ফেলেছে, আর তোমাকেও, আর এখন তুমি আইলেনের নিঃশ্বাস বন্ধ করে মেরে ফেলো, যেমনটা করে তোমায়ও মেরেছিল। এখন হ্যান্ডে আইলেনের মুখে ওই সেম মাস্ক লাগায়, আর এদিকে নানি পাইপ দিয়ে তার সব অক্সিজেন টেনে নিচ্ছিল। আসলে বন্ধুরা, এই সব কিছু করে আইলেনকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে তুমি যখন নানিকে মেরে ফেলেছিলে তখন সে যতটা কষ্ট পেয়েছিল ততটা কষ্ট যেন তুমিও অনুভব করতে পারো। এরপর সিন শিফট হয়। এলিফ এখানে একটা অন্ধকার পাতকুয়োর কথা বলে, আর এখনো পর্যন্ত সেটা কোথায় কেউ দেখেনি। তুমি ওই কুয়োর কথা মনে করো। এখানে আরো একটা সত্য রিভিল হয়। বুরাকের একটি গার্লফ্রেন্ড ছিল, তার নাম ছিল রিজার। বুরাক তার সাথে শারীরিক সম্পর্ক করে তাকে প্রেগনেন্ট করে দিয়েছিল, আর এই বাচ্চা নষ্ট করার জন্য বুরাক আইলেনের কাছে আসে, তাকে সব কথা বলে, আর আইলেন এই কাজ করার জন্য রাজি হয়ে যায়। কিন্তু রিজার রাজি হবে না, এটা বুরাক জানতো, তাই তাকে ভুল বুঝিয়ে আইলেনের কাছে নিয়ে এসে এই বাচ্চা নষ্ট করতে তাকে বাধ্য করে, আর অনেক রক্ত বেরোনোর ফলে রিজার মারা যায়। এরপর বুরাক তার লাশকে একটি কুয়োর মধ্যে ফেলে দেয়, আর এই জঘন্য কাজের কথা সেখানেই ধামাচাপা পড়ে যায়। আর বন্ধুরা, আইলেনের ঘরে যে মহিলা তাকে হন্ট করছিল হাতে বাচ্চা নিয়ে, ওটার কেউ নয়, ওটা রিজারই ছিল। এখন এখানে হঠাৎ করে বুরাক চলে আসে। সে বলে আমি তোমার কার বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে এখানে এলাম। আইলেন বুরাককে বলে আমাদের এখান থেকে যে করে হোক বেরোতেই হবে। তখন বুরাক বলে তোমার জন্য আমার ফ্যামিলি বরবাদ হয়ে গেছে পুরো, কিন্তু তুমি তো তোমার টাকা ঠিকই পেয়ে গেছো। এরপর দেখানো হয় বুরাক আইলেনকে বলছিল এখন তুমি রিজার কষ্ট অনুভব করার টাইম চলে এসেছে। হঠাৎ আইলেন রিজার জায়গায় আর রিজার জায়গায় আইলেন চলে আসে, আর রিজার আইলেনের বাচ্চা বার করে এলিফের হাতে ধরিয়ে দেয়। আসলে এই বাড়ি আইলেনকে ওই একই কষ্ট দিতে চায় যেই কষ্ট তারা পেয়েছিল যারা আইলেনের জন্য মরে গিয়েছিল। আর এদিকে আইলেনের এই পাপটার প্রায়শ্চিত্ত পূরণ হয়। মানে বন্ধুরা, এক একটা পাপের কষ্ট আইলেনকে অনুভব করিয়ে প্রায়শ্চিত্ত করানো হচ্ছে এই বাড়িতে। এখন গুলা আইলেনের সামনে বসেছিল, আর আইলেন বলছিল এখন এবার আমায় এখান থেকে বেরোতে দাও, কিন্তু গুলা তাকে মানা করে দেয় আর বলে তোমার পাপের প্রায়শ্চিত্ত শেষ হয়নি। গুলা বলে তোমাকে যারা যারা ভালোবাসতো তুমি তাদের সবাইকে মেরে ফেলেছো, তুমি রিজার বাচ্চাকেও মেরেছো, তুমি তোমার নানি আর হ্যান্ডিকে তোমার স্বার্থের জন্য মেরে ফেলেছো, আর মিমাদের পরিবারকে বরবাদ করে দিয়েছো। বন্ধুরা, মিমাদ কোনোদিনও বাবা হতে পারতো না, কিন্তু আইলেন তাদের বলেছিল তোমাদের বাচ্চা হতে চলেছে। আসল কারণ হলো আইলেন অন্য পুরুষের শুক্রাণু মিমাতের বউয়ের শরীরে ইনজেক্ট করে, যার কারণে তার পেটে বাচ্চা আসে, কিন্তু এই বাচ্চা মিমাতের ছিল না। আইলেন তাদের ভুল বুঝিয়েছিল যে এটা তোমাদেরই বাচ্চা। এখন এখানে একটা রুম থেকে এলিফের বার্থডে উইশ করার শব্দ শোনা যায়। আইলেন যখন রুমে গিয়ে দেখতে যায় তখন মিমাত আর তার বউকে বসে থাকতে দেখে, তারা সেখানে এলিফের বার্থডে মানাচ্ছিল। আর বন্ধুরা, এখানে জানা যায় মিমাতের মেয়ে আর কেউ না, বরং এলিফি ছিল। ওই দিন এলিফের জন্মদিন ছিল। এটা দেখে আইলিন অনেক ভয় পেয়ে যায় আর দৌড়ে এই বাড়ির মেন রুমে চলে আসে। এখানে এসে সে দেখতে পায় একটি কবর, আর এই কবরের জন্যই আইলেন এত কিছু অনুভব করতে পারছে। আর যতক্ষণ না আইলেন মরে যাচ্ছে ততক্ষণ সে এই ব্যথা যন্ত্রণা পেতেই থাকবে। বন্ধুরা, আইলেন যখন থেকে এই বাড়িতে ঢুকেছে তখন থেকে সে একাই আছে, এখানে কেউ নেই, আর এখানে কেউ থাকে না। এখনো পর্যন্ত সবে 30 মিনিট হয়েছে আইলেন এই বাড়িতে এসেছে, আর এখনো আইলেনের সাজা পুরো হয়নি। তাই এখন আইলেন লম্বা সময়ের জন্য গুলার কাছেই থাকবে। এখন এখানে এলিফ আইলেনকে বলে আমি সেই দিন তোমার জন্য আমার বার্থডে ক্যান্ডেলস নেভাতে পারিনি। এটা বলে এলিফ ক্যান্ডেলস ফু দিয়ে নিভিয়ে দেয়। এখানে আমরা মিমাতের ফ্যামিলিকে দাঁড়িয়ে থাকতে দেখতে পাই, আর ওই বাড়ি থেকে আইলেনের জোরে চেল্লানোর আওয়াজ শোনা যায়। বন্ধুরা, এটা একটা সত্য ভৌতিক ঘটনা। জানা যায় এই ঘটনার পর আইলেনকে ওই বাড়ি থেকে 100 মিটার দূরে খুব খারাপ অবস্থায় পাওয়া যায়, যার কিছুদিন পর খবর পাওয়া যায় আইলেন হার্ট অ্যাটাকে মারা গেছে। বন্ধুরা, আইলেন যখন হাসপাতালে ছিল তার সাথে বিটি এক পেশেন্ট ছিল, আর সে এই ঘটনার একমাত্র প্রমাণ ছিল। বিটি যা যা ঘটনা বলেছিল সেই হিসাবে এই মুভি তৈরি করা হয়েছে। আর আইলেন মরে যাওয়ার আগে বলে গিয়েছিল সবাই যেন ওই ঘর থেকে দূরে থাকে। ওই বাড়ি হচ্ছে এক অভিশপ্ত বাড়ি, আর ওই বাড়ির মালিক হচ্ছে আহালাস, যাকে মুভিতে কালো কাপড় পরে দেখানো হয়েছে। সেই হচ্ছে আহালাস। দেওয়ালে যার ফটো স্পষ্ট বোঝা যাচ্ছিল সেই আহালাস, আর এটাই হচ্ছে বাস্তব জীবনের আহালাসের ফটো। বাড়ির ভিতর যার কবর দেখানো হয়েছে ওখানেই আহালাসকে কবর দেওয়া হয়েছিল, যার কারণেই আইলেন
এই বাড়িতে এই সব কিছু অনুভব করতে পারছিল। আর এই বাড়িতে দিনের বেলায় কাউকেই দেখা যেত না, কিন্তু রাত হতেই এখানে বিচার চালু হয়ে যেত। এই বাড়িতে অনেক আয়না আছে, আর যে যে এই বাড়িতে ঢুকতো তাদের সবাইকে ওই আয়নায় তাদের অতীতকে দেখানো হতো। আর এই কাজ করতো আহালাস।